জন্মদিনের স্পেশাল খাবার শুটকি তরকারি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি কণিকা, শিলচর আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। দেখতে পাচ্ছ ঘরে কি এসেছে, এটা হলো কাঠল। তোমরা দেখেই বুঝে গেছো। আর দেখতে পাচ্ছ এইটাকে আমরা বলি করচা বা করচা, যাই বলি একটা, ওই কাঠলটাই খুব টেস্টি, খুব মিষ্টি। আজকে ঠাকুরের প্রসাদটা তোমরা দেখতে পারলে এত সুন্দর, মনে হচ্ছে ঠাকুরও গ্রহণ করবেন। আর কাঠলটা এসেছিল আমাদের বাড়ি থেকে, মানে আমার বাবার বাড়ি না, আমার শ্বশুর বাড়ি, মানে আমার বাড়ি থেকে। যেটা আমাদের বাড়িতে একটা নদীর পাড়ে একটা কাঠলের গাছ আছে, তোমাদের দেখাবো আরেকবার গেলে। কাঠলটা তোমরা দেখলেই বুঝতে পারবে এত সুন্দর আর এত ভালো খেতে। রংটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর, টকটকে হলুদ, আর টেস্টিও খুব মিষ্টি। শাশুড়িমা পাঠিয়েছিলেন গতকাল রাতে, ঘরে গন্ধে পুরো মোমো। আর সকালবেলা ভাবছি আজকে যখন আমার জন্মদিনও আছে, তাহলে ঠাকুরকে কাঠলটা প্রথমেই দিই। আর এদিকে আমার হাজব্যান্ড বেলের শরবত বানিয়ে নিয়েছে। আমি তো ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরে চলে গেছিলাম। আর তাড়াতাড়ি করে পুজো দেওয়ার কারণ হলো মেয়েদের আজকে ডান্স কম্পিটিশন ছিল, তাই ওদেরকে নিয়ে যেতে হবে 10টায়। তাই আমি সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে আগে পুজো দিতে চলে গেলাম। কাজের মাসি একজন এসেছিল, মানে রেখেছিলাম 2-4 দিনের জন্যই রেখেছি, ভালো লাগেনি, পরে ছেড়ে দিয়েছি। মানে মাসির টাইমটা আমার টাইমের লগে ম্যাচ করছে না। আমি এত ব্যস্ত থাকি আর মাসির টাইমটা আমার সাথে একদমই ম্যাচ হচ্ছে না। তাই 4 দিন পরে আমি মাসিকে ছেড়ে দিলাম যে না মাসি, তুমি যদি থাকো তাহলে আমি আমার কাজগুলো মেনটেন করতে পারবো না। মাসি যেহেতু বাসি কাজগুলো করেছে, তাই আমি আর কোনো কাজে হাত দিইনি। পুরো মানে স্নান করে আমি ঠাকুর ঘরে চলে গেছিলাম। তারপর বুঝতে পারছো মেয়েদের সাজিয়ে গুজিয়ে আমি নিয়ে গেলাম ওদের ডান্স কম্পিটিশনে। আর এটা ছিল গভর্নমেন্ট বালিকা বিদ্যালয়, যেটা আছে আমাদের শিলচরের, সেটা। আমি কখনো যাইনি স্কুলের ভিতর ঢুকে এত ভাল লাগলো। এটা ছিল দেবদূত পয়েন্টে। এত ভাল লাগলো, স্কুলের পরিবেশটা অনেক বড় আর ভেতরটাও খুবই সুন্দর আর গাছপালা দিয়ে ভরা। এত ভালো লেগেছে, মানে আমার মনটা একদম তৃপ্তি হয়ে গেছে স্কুলে গিয়ে। আর আমার মেয়েরা যেখানে গরু দেখে সেখানে ব্যস্ত হয়ে যায়। এবার ওদের ডান্স কম্পিটিশন শেষ হয়ে গেছে, যাই করেছে তোমাদের দেখিয়েছি ওদের ডান্সের ভিডিও। মানে ওরা তো বেশি দিন হয়নি শিখছে, 1 বছর, মানে এবার 1 বছর পূর্ণ হলো। কয়েকদিন আগে ওরা ওদের এক্সাম দিয়েছে প্রথম বর্ষের, মানে ফার্স্ট ইয়ারের না, এটা হলো আদ্য মধ্যপূর্ণ থেকে শুরু হয়, আদ্যের পরীক্ষাটা ওরা দিয়েছে। 1 বছরে যাই করেছে আমার কাছে খারাপ লাগেনি, ভালোই হয়েছে। ডান্স কম্পিটিশন থেকে ফিরতে ফিরতে 1:30 বেজে গেছে। আর দেখতে পাচ্ছ এসে যে যা পেরেছে খেয়েছে। একদিকে ব্রেড, একদিকে আম, একদিকে মানে ছানা করে রেখে গেছিলাম, ছানা দিয়ে মুড়ি দিয়ে, মানে যে যা পেরেছে খেয়েছে। আমার হাজব্যান্ড তো শুধু বাজারটাই এনে রেখে দিয়েছিল। আমি বলেছি আজকে লটে শুটকি আনবে। আমার হাজব্যান্ড বলছিল আজকে জন্মদিনের দিন, তার মধ্যে সানডে, আর তুমি শুটকি তরকারি খাবে। আমি বললাম হ্যাঁ, আমি শুটকি তরকারিটাই খাবো, আমার মনে খুব শুটকি তরকারি চাইছে। কারণ মাংস রান্না করতে গেলে অনেক সময় লাগবে, আমার এদিকে এতটা সময় নেই, কারণ একটু দেরি হয়ে গেছে। আর তার উপর মেয়েরা যাবে বিকেলের এক্সট্রা ক্লাসের জন্য, ওদেরকে নিয়ে যেতে হবে 3টের সময়। আর আমি ঘরে ঢুকেছি তখন বাজছিল 1:30। বুঝতে পারছো কাটাকুটি করে মাছ টাছ ধুয়ে রান্না করা কতটুক টাফ, 3টের ভিতরে সব কিছু কি সম্ভব? তাই আমি আমার হাজব্যান্ডকে বললাম আমাকে একটু আলু, বেগুন আর শুটকির জন্য কাঁঠাল বিচি কেটে দাও। আমার হাজব্যান্ড যা আলু কাটলো, বাকল সহ ছোটো ছোটো টুকরো করে রেখে দিয়েছে। কি করব, যাও হেল্প করেছে তাই ভালো। তারপর এখন বেচারা কাঁঠাল বিচি আর বেগুনটা একসাথেই কেটে নিয়ে এসেছিল, একসাথেই রেখে দিয়েছিল, সেটা বাছাবাছি করছে। তাও যা হোক একটু হেল্প করেছে। এদিকে শুটকিটাকে আমি গরম জলে সেদ্ধ করে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবার এটাকে হাত দিয়ে আমি মানে টুকরো টুকরো গুঁড়ো গুঁড়ো করছিলাম, কিন্তু গুঁড়ো হচ্ছিল না, কারণ শুটকিটা একটু শক্ত। আর যাই হোক যেতটুকু পারলাম এতটুকুই আমি এটাকে গুঁড়ো করলাম। আর লটে শুটকির যে এত দাম বেড়ে গেছে এটা তো আমার জানাই ছিল না, কারণ অনেক দিন পর লটে শুটকি আজকে আমি আনিয়েছি বাজার থেকে। লটে শুটকি নাকি 1000 টাকা কেজি বিক্রি হচ্ছে আমাদের এখানে। রুই মাছ না, কাতলা মাছটা ছিল, আমি সেটা রান্না করে নিলাম। শুটকি তরকারি রেসিপিটা তোমাদের আমি দেখাবো। প্রথমে আমি যেহেতু শুটকিটা সেদ্ধ করে নিলাম, তারপরে ধুয়ে টুয়ে এটাকে করে নিলাম। তারপর এদিকে বেগুনটা সাঁতলে নিলাম। তারপর কাঁঠাল বিচিটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর একটু তেলের মধ্যে সাঁতলে নিলাম। এবার তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে শুটকিটা নুন হলুদ দিয়ে আমি এবার এটাকে ভেজে নেব। শুটকিটা একটু লালচে করেই ভাজবো,
তাহলে মানে কী হয়, শুটকির গন্ধটা ভালো বেরোয়। তারপর শুটকিটা উঠিয়ে আমি সেই তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটাকে আবার একটু ভেজে নিচ্ছি। এদিকে আমার রুটিন মশলা যেটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট সব কিছু দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম। তারপর এটাতে দিয়ে দিলাম কাঁঠাল বিচি আর শুটকিটা ভালো করে কষিয়ে এবার এটাকে একদম ঢাকা দিয়ে রাখবো। একদম ভালো করে কষাতে হবে, তাহলে শুটকির মানে গন্ধটা ভালো আসবে। এবার ঝুল দেওয়ার পর বেগুনটাও দিয়ে দিলাম। এবার শুধু ফুটে আসলে নামানোর পালা। এবার একটু ঢাকা দিয়ে রাখলাম যাতে শুটকিটা আর একটু নরম হয়ে যায়। এবার একটু দিয়ে দিলাম বিলাতি ধনেপাতা। আর দেখতে পাচ্ছ শুটকি তরকারির রঙেই বলছে যে আজ শুটকি তরকারিটা একদম জমে যাবে। সত্যি জমে গেছিল, এত ভালো হয়েছিল। আমার মেয়েরা তো খাবে না, আর এদিকে আমি আর আমার হাজব্যান্ডই খাবো, তাই আমি একটু ঝালও বেশি করে দিয়েছিলাম। শুটকি তরকারিটা মানে কি বলবো, এত ভালো লেগেছে। কাঁঠাল বিচি আর বেগুনের সাথে শুটকি তরকারি তো আর বলেই লাভ নেই। আর রান্না করেছিলাম কাতলা মাছ। আর বেশি কিছু রান্না করার সময়ই পাইনি, কারণ 3টের ভেতরে মেয়েরাও বেরিয়ে যাবে। আর রান্না করতে গেলে শুধু রান্না নামটাই এত ছোট, কিন্তু করতে গেলে অনেকটাই কাজ। রান্নার সাথে ধোয়াধুয়ি, তারপর কাটা বাছা, অনেক কিছুই থাকে। যারা ঘরে কাজ করে বা এইসব কাজ সামলায় তারাই জানে কত ধানে কত চাল। তাছাড়া বাইরে থেকে কেউই বুঝতে পারবে না যে রান্না করতে আর কতটুকু সময় লাগে। খাওয়াটা আজকে দুপুরের লাঞ্চটা একদম দুর্দান্ত হয়েছিল। জন্মদিন থাকা সত্ত্বেও আমি আজকে শুটকি তরকারিটাই প্রিফার করলাম সময়ের কারণে, বা আমার এটা খুবই ভালো লাগে। মাংস রান্না করতে গেলে অনেকটাই সময় লাগতো, তাই আর মাংসর ঝামেলাটা করলাম না। আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড খাওয়া হয়ে গেছে প্রায়, আর আমি এবার খেয়ে নিচ্ছি। তারপর মেয়েদেরকে নিয়ে আমার হাজব্যান্ড বেরিয়ে গেল ওদের এক্সট্রা ক্লাসের জন্য। আমি বললাম তুমি ওদেরকে দিয়ে আসো, আমার আর একটু দেরি হবে ঘর থেকে বেরোতে। তাই আমার হাজব্যান্ড ওদেরকে দিয়ে বসে রইল। তারপর আমি গেলাম। যাওয়ার পর আমার হাজব্যান্ড বলছে চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। মেয়েরা তো এখন এক্সট্রা ক্লাসে আছে, তাই অসুবিধে নেই, কিন্তু আমার আর ইচ্ছে করছিল না। কিন্তু বলছে আজকের একটু সুন্দর দিনটা, তার মধ্যে সানডে, তার মধ্যে এখন ফ্রি আছি, চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে আজকের দিনটা তোমার মনটা আর একটু ভালো হবে। আমার হাজব্যান্ড আজকে মানে 100% চেষ্টা করেছে যাতে আমাকে কোনো ঝামেলায় না ফেলে, বা আমার মাথাটা যাতে গরম না হয়, আমি যেন আজকে খুশিবাসি আমার জন্মদিনটা কাটাই। তারপর আমাকে নিয়ে গেছে একটু চা খাওয়াতে। তারপর আমরা দুজন চাটা খেয়ে এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে আমি এসেছিলাম অটোতে, আর আমার হাজব্যান্ড মেয়েদের নিয়ে এসেছে বাইকে, কারণ আমরা 4জন তো একসাথে বেরোতে পারি না। এসে দেখি ওরা কেক, তারপর আমার জন্য ফুল এনে ওরা রেডি একদম টেবিল সাজিয়ে। আমি এরপর বসে পড়লাম কেক কাটার জন্য। কেক কাটার ভিডিও তো আমি আগে দিয়েছি, তাই আর বেশি কিছু দেখালাম না। তারপর কেক খাওয়া শুরু হলো। এক পিস খাওয়ার পর আরও এক পিস, তারপর আরও এক পিস। কেকটা অর্ধেকের থেকেও বেশি আমরা খেয়ে নিয়েছি। তাহলে আজকের ভিডিওটা আমি আর এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।